তুমি কি জানো এই মুহূর্তে তোমার বুকের ভেতর যে নিঃশ্বাসটা ঢুকছে এর পরের নিঃশ্বাসটার কোনো গ্যারান্টি নেই? তুমি হয়তো হাসছ, ফোন স্ক্রোল করছ, ভিডিও দেখছ, ভাবছ এখন সময় আছে, পরে নামাজ পড়ব, পরে তওবা করব। কিন্তু শোনো, এই পরে শব্দটাই লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দরজায় দাঁড় করিয়েছে। শেষ ডাক মানে কি? শেষ ডাক মানে এই নয় যে আজই কিয়ামত। শেষ ডাক মানে এই হৃদয় আর কতদিন নরম থাকবে কেউ জানে না। এই চোখ আর কতদিন কাঁদতে পারবে কেউ জানে না। এই বিবেক আর কতদিন জাগ্রত থাকবে কেউ জানে না। আজ যে কথাগুলো তোমার বুক কাঁপাচ্ছে, কাল সেগুলো শুনেও হয়তো তোমার কিছুই হবে না। এটাই শেষ ডাক। শয়তান তোমাকে কি বলে? শয়তান কখনো বলে না নামাজ পড়ো না। সে বলে এখন না, পরে। সে কখনো বলে না তওবা করো না। সে বলে আরেকটু উপভোগ করো, তারপর। আর তুমি ধীরে ধীরে পিছাতে থাকো। আজ না, কাল, কাল না, পরশু। হঠাৎ একদিন কবর। কবর, যেখানে আর ফিরে আসা নেই। একটা প্রশ্ন করি, কবরে কি তওবার সুযোগ থাকবে? মালাকুল মৌত যখন বলবেন চলো, তখন কি বলা যাবে ইয়া আল্লাহ আরেকটা সুযোগ দেন? না, সেই দরজা বন্ধ। আজ যে দরজা খোলা, তওবার দরজা, সেটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ এখনও ডাকছেন কেন? তুমি হয়তো ভাবছ আমি অনেক পাপ করেছি, আমি লজ্জিত, আল্লাহ আমাকে নেবেন না। শোনো, যদি আল্লাহ তোমাকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছে না রাখতেন, আজ এই কথাগুলো তোমার কানে পৌঁছাত না। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এই আয়াতটা তোমার জন্যই। আমরা কেন ফিরে আসতে ভয় পাই? কারণ আমরা ভাবি তওবা মানে সব ছেড়ে দেওয়া। কিন্তু তওবা মানে আসলে সব হারানো জিনিস ফিরে পাওয়া। হারানো শান্তি, হারানো ঘুম, হারানো আত্মসম্মান, হারানো দোয়ার শক্তি, হারানো আল্লাহর সাথে সম্পর্ক। আজকের মানুষ কেন অশান্ত? কারণ ঘর আছে, আল্লাহ নেই। সম্পর্ক আছে, বরকত নেই। হাসি আছে, শান্তি নেই। টাকা আছে, তৃপ্তি নেই। সব আছে, শুধু আল্লাহর কাছে ফেরা নেই। আল্লাহ কি চান? আল্লাহ তোমার টাকা চান না। আল্লাহ তোমার নিখুঁত হওয়া চান না। আল্লাহ চান তুমি ভাঙা অবস্থায় তার কাছে আসো। তিনি ভাঙা হৃদয় ফিরিয়ে দেন। আজ যদি তুমি ফিরে আসো, আজ যদি তুমি বলো ইয়া আল্লাহ আমি হেরে গেছি, আমি আর পারছি না, আল্লাহ বলবেন এই তো, এতদিন আমি এটাই শুনতে চাইছিলাম। ভয়ঙ্কর সত্য, যারা আজ সবচেয়ে বেশি হাসে তাদের অনেকেই কবরস্থানে সবচেয়ে বেশি আফসোস করে। কিন্তু তখন আর বলার সুযোগ থাকে না ইয়া আল্লাহ আরেকবার। এই ভিডিওটা কেন শেষ ডাক? কারণ আমি জানি না তুমি আর কটা ইসলামিক ভিডিও দেখবে। আমি জানি না তোমার হৃদয় আর কবে নরম হবে। আমি জানি না তুমি আর কটা রাত বাঁচবে। কিন্তু আমি জানি আজ আল্লাহ তোমাকে ডাকছেন। এখনই ছোট একটা দোয়া। চোখ বন্ধ করো, মনটা নামাও। বলো ইয়া আল্লাহ আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, আজ ফিরে এলাম। আমাকে ফিরিয়ে দিন, আমার অন্তরটা আবার জীবিত করে দিন। আমার শেষটা যেন আপনার সাথে হয়। আমিন। আজ তুমি শুনলে এটাই প্রমাণ তোমার গল্প এখনও শেষ হয়নি। কিন্তু যদি আজও তুমি পিছাও, পরের ডাক নাও আসতে পারে। অনেক কিছু হারানোর আগেই নিজেকে হারিয়ে ফেলো না। একটা প্রশ্ন করি, তুমি কি জানো আল্লাহর কাছ থেকে দূরে থাকলে তুমি কি কি হারাচ্ছ? না, শুধু জান্নাত নয়, না, শুধু আখেরাত নয়, তুমি হারাচ্ছ আজকের শান্তি, আজকের ঘুম, আজকের সুস্থ মন, আজকের বরকত, আজকের আল্লাহর সাহায্য। আর তুমি টেরও পাও না। সবচেয়ে বড় ক্ষতি অন্তরের মৃত্যু। মানুষ ভাবে মৃত্যু মানে হৃদয় থেমে যাওয়া। না, আসল মৃত্যু হল যখন তুমি গুনাহ করো আর তোমার ভেতরে আর ব্যথা লাগে না। আগে যেটা করলে কাঁদতে, আজ সেটাতে হাসো। আগে যেটা ভয় পেতে, আজ সেটাকে স্বাভাবিক মনে হয়। এই অবস্থাকে বলে মৃত হৃদয়। কোরআন বলে তারা জীবিত কিন্তু মৃত। নামাজ হারালে কি হারাও তুমি বুঝো না। নামাজ শুধু ইবাদত না, নামাজ হল
আল্লাহর সাথে সংযোগ, শয়তানের বিরুদ্ধে ঢাল, দুঃখের সময় আশ্রয়, অন্তরের ভার নামানোর জায়গা। তুমি যখন নামাজ ছাড়ো, শয়তান তোমার জীবন চালাতে শুরু করে। তখন মন অশান্ত, রাগ বাড়ে, হতাশা বাড়ে, হারাম সহজ লাগে, হালাল কঠিন লাগে। তওবা পিছালে কি হয়? শয়তান জানে একবার তুমি সত্যিকার তওবা করলে তাকে আর জায়গা দেবে না। তাই সে বলে, আজ না, কাল। কিন্তু তুমি জানো না এই কাল আসবে কি না। কবরস্থানে সবচেয়ে বেশি শোনা যায়, যদি আর একটা সুযোগ পেতাম। কিন্তু সুযোগ শেষ। যারা শেষ সময়ে কাঁদে তারা কি বলে জানো? তারা বলে, আমি সময় পেয়েছিলাম, আমি শুনেছিলাম, আমি বুঝেছিলাম, কিন্তু আমি দেরি করেছিলাম। এই আফসোস জাহান্নামের আগুনের চেয়েও বেশি জ্বালায়। দুনিয়ার আনন্দ কতদিন? একটু ভেবে দেখো। হারাম আনন্দ কতক্ষণ? অবৈধ সম্পর্ক কতদিন? নেশা কতক্ষণ? টাকা কবর পর্যন্ত যাবে? ফলোয়ার কবরে কাজে আসবে? সব শেষ। কিন্তু একটি তওবা, একটি সেজদা, একটি কান্না চিরকাল থাকবে। ভয়ঙ্কর বাস্তবতা, অনেক মানুষ এমন আছে যারা ইসলামিক ভিডিও দেখে, কাঁদে, মনে মনে ঠিক করে, আমি আজ থেকেই বদলাব। কিন্তু ফোন নামিয়ে আগের জীবনেই ফিরে যায়। এই মানুষগুলোর জন্যই এই ভিডিও শেষ দাগ। আল্লাহ দূরে গেলে জীবনে কি আসে? সম্পর্ক ভাঙে, বরকত উঠে যায়, দোয়া শুকিয়ে যায়, মানুষ সম্মান করে না, শান্তি থাকে না, মন ভাঙে কিন্তু চোখ কাঁদে না। কারণ আল্লাহ নেই। কিন্তু এখনও সময় আছে। এই কথাগুলো যদি তোমার বুক ছুঁয়ে যায়, এটাই প্রমাণ তোমার হৃদয় এখনও জীবিত, তওবার দরজা এখনও খোলা, আল্লাহ এখনও ডাকছেন। আল্লাহ বলেন, আমি বান্দার দিকে 1 কদম এগোলে সে আমার দিকে 10 কদম আসে। এখনই তওবার ছোট্ট একটি আমল। এখনই ফোন নামাও, চোখ বন্ধ করো, হৃদয় দিয়ে বলো, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, কিন্তু ফিরেছি, আমাকে ফিরিয়ে নিন। এই একটুকুই যথেষ্ট আল্লাহর দরবারে আজ। পার্ট 2-র শেষ বার্তা। গভীর, ধীর স্বরে। আজও যদি তুমি না ফেরো, তুমি জানো না আর কি হারাবে। কিন্তু আজ যদি ফিরে আসো, তুমি জানো না আল্লাহ তোমাকে কতটা বদলে দেবেন। এখনো সময় আছে, দরজা এখনো খোলা, কিন্তু ডাকটা শেষ। তুমি ভাবছ আল্লাহ রাগ করে আছেন, অথচ তিনি অপেক্ষা করছেন। একটা কথা বলি, তুমি যত দূরেই যাও না কেন, আল্লাহ কখনো তোমার দিকে পিঠ ফেরান না। তুমি ভুল করো, তিনি দেখেন। তুমি পড়ে যাও, তিনি অপেক্ষা করেন। তুমি হারিয়ে যাও, তিনি পথের দিকে তাকিয়ে থাকেন। কারণ তুমি তার বান্দা। আল্লাহ কখন বান্দাকে ফিরিয়ে নেন? যখন বান্দা বলে, ইয়া আল্লাহ, আমি হেরে গেছি। এই একটি বাক্যই আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় শব্দগুলোর একটি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে একজন মানুষ খুশি হয়। একবার কল্পনা করো, তুমি যখন কাঁদো, আল্লাহ খুশি হন। কেন আমরা ভাবি আল্লাহ আমাকে নেবেন না? কারণ আমরা নিজের পাপ দেখি, আমরা নিজের লজ্জা দেখি, আমরা নিজের অযোগ্যতা দেখি। কিন্তু আল্লাহ কি দেখেন জানো? তোমার ফিরে আসার ইচ্ছা, তোমার ভাঙা হৃদয়, তোমার লজ্জিত চোখ, তোমার কান্নার চেষ্টা। তোমার পাপ তার রহমতের সামনে এক ফোঁটা পানির মতো। যে রাতে তুমি একা কাঁদো, যে রাতে সবাই ঘুমিয়ে আর তুমি সিলিংয়ের দিকে তাকিয়ে থাকো, মনের ভেতর একটা প্রশ্ন, আমি কি ঠিক হয়ে যেতে পারব? ওই রাতেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। আল্লাহ বলেন, আমি রাতের শেষ তৃতীয়াংশে নিকটতম আসমানে নেমে আসি এবং বলি, কে আমাকে ডাকছে? আমি তার ডাকে সাড়া দেব। তুমি হয়তো ডাকো না, কিন্তু তিনি ডাকেন।
তওবা মানে নিখুঁত হওয়া না। অনেকেই ভাবে আগে ভালো হয়ে যাই, তারপর আল্লাহর কাছে যাব। না, তওবা মানে ভাঙা অবস্থায় আল্লাহর কাছে যাওয়া। আল্লাহ তোমাকে পরিষ্কার করে নেবেন, তুমি শুধু দরজায় দাঁড়াও। শয়তান কেন ভয় পায় এই মুহূর্তকে? কারণ যে বান্দা সত্যিকার তওবা করে তার সব পুরনো পাপ নেকিতে বদলে যায়। কোরআন বলে, আল্লাহ তাদের মন্দ কাজগুলো ভালো কাজে পরিণত করে দেন। এই আয়াত শয়তানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তওবার পর কি বদলায়? তুমি হঠাৎ নামাজে শান্তি পাও, হারাম অপছন্দ লাগতে শুরু করে, চোখে পানি আসে, গুনাহ মনে ভারী লাগে, ভালো কাজের ইচ্ছা হয়। এগুলো কোনো কোয়েন্সিডেন্স না, এগুলো আল্লাহর গ্রহণ করার আলামত। কিন্তু সাবধান, শয়তান তখনও চেষ্টা ছাড়ে না। সে বলবে, দেখো আবার ভুল করছ, তোমার তওবা কাজে আসেনি। এই কথাটা মিথ্যা। তওবা মানে আর কখনো ভুল হবে না এমন নয়। তওবা মানে ভুল হলে আবার ফিরে আসা। এখন একটি গভীর দোয়া। যেখানে আছো, যেমন আছো, মন দিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আমি জানি না সামনে কতবার পড়ব, কিন্তু আমি জানি আমি আপনার দরজা ছাড়া আর কোথাও যাব না। আমাকে ধরে রাখুন। আমিন। তুমি ভাবছ তুমি অনেক দেরি করে ফেলেছ, কিন্তু আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই। যেদিন তুমি ফিরো, সেদিন থেকেই তোমার নতুন জীবন শুরু। সমস্যা সময় না, সমস্যা তুমি নিজেই। চলো সৎ হই। সমস্যা এই না যে তুমি আল্লাহকে চাও না, সমস্যা এই যে তুমি আল্লাহর সাথে আল্লাহকে ভাগ করে নিয়েছ। আল্লাহ এক পাশে, আরেক পাশে তোমার নফস, তোমার লোভ, তোমার অহংকার, তোমার অভ্যাস, তোমার ভয়। এই কারণেই তুমি ফিরে আসতে পারছো না। আমি পরে বদলাবো, এই মিথ্যা আশা, এটাই শয়তানের সবচেয়ে সফল অস্ত্র। সে বলে, এখন না, আরেকটু উপভোগ করো, আরেকটু সময় নাও। কিন্তু সে কখনো বলে না যে সময় শেষ হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ এই পরে শব্দে মারা গেছে। ২. অহংকার, যেটা তুমি স্বীকারও করো না। তুমি হয়তো ভাবো, আমি খারাপ না, আমি তো কাউকে খুন করিনি, আমি তো ধার্মিক পরিবারের। কিন্তু অহংকার মানে শুধু বড় হওয়া না, অহংকার মানে আল্লাহর ডাক শুনেও না ফেরা, নিজের গুনাহকে হালকা মনে করা, নিজেকে নিরাপদ ভাবা। ফিরাউনও ভাবত, আমি তো শক্তিশালী। একদিন সে পানিতে ডুবে বলেছিল, আমি বিশ্বাস করি। কিন্তু তখন সময় শেষ। ৩. গুনাহের অভ্যাস, যা তোমাকে শেকলে বেঁধে রেখেছে। তুমি বলো, আমি চাইলেই ছেড়ে দিতে পারি। কিন্তু তুমি ছাড়ো না, কারণ গুনাহ শুধু পাপ না, গুনাহ একটা চেন, একটা স্ক্রোল, একটা ক্লিক, একটা মেসেজ, একটা দেখা, একটা অভ্যাস, একটা আসক্তি। এই আসক্তি তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে। ৪. মানুষ কি বলবে, এই ভয়। তুমি আল্লাহর কাছে ফিরতে চাও, কিন্তু ভয় পাও বন্ধুরা কি বলবে, সমাজ কি ভাববে, আমাকে নিয়ে হাসাহাসি হবে না তো? একটা প্রশ্ন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো কি তোমার পাশে দাঁড়াবে? না, সেদিন তুমি একা। ৫. দুনিয়ার প্রেম, যা আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। টাকা, পজিশন, সম্পর্ক, খ্যাতি, সব কিছুই ভালো যদি এগুলো আল্লাহর নিচে থাকে, কিন্তু তুমি এগুলোকে আল্লাহর ওপরে তুলে ফেলেছ। এই কারণেই মন শান্ত না। ওয়ার্নিং, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে গুনাহ করে আর ভাবে, আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, তিনি ক্ষমাশীল, কিন্তু তিনি মজা করেন না। ক্ষমার দরজা খোলা, কিন্তু সময় সীমিত। তাহলে বেরোবে কিভাবে? একটাই পথ, আজই সিদ্ধান্ত। না কাল, না পরশু, আজ। পূর্ণ না হোক, কিন্তু সত্য হোক। ছোট কিন্তু বাস্তব আমল, আজ থেকেই। ১. প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ। পূর্ণ না পারলে অন্তত ফজর প্লাস ঈশা শুরু করো। ২. প্রতিদিন ১০০ বার আস্তাগফিরুল্লাহ। ৩. একটি গুনাহ বেছে নাও, শুরু একটিই, আজই ছেড়ে দাও। ৪. খারাপ সঙ্গ থেকে দূরে সরে যাও। তুমি বলছো, আমি ফিরতে চাই, কিন্তু আল্লাহ বলছেন, তাহলে আর দেরি কেন? এই বাধাগুলো আজ না ভাঙলে কাল তোমাকে ভেঙে দেবে। কুরআন বলে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলো ভালো কাজে পরিণত করে দেন। একটু থামো, ভাবো,
যে গুনাহ তোমাকে লজ্জিত করত সেই গুনাহই কেয়ামতের দিন নেকি হয়ে দাঁড়াবে। এইটা কোন দয়া, এইটা কোন ভালোবাসা? 2 আল্লাহ তোমার অন্তর পরিষ্কার করেন। তুমি খেয়াল করবে নামাজে অদ্ভুত শান্তি, কান্না সহজ হয়ে যাবে, হারাম চোখে বিষ মনে হবে, হালাল সহজ লাগবে, মন হালকা হয়ে যাবে। এগুলো কোনো কল্পনা না, এগুলো হল আল্লাহর নূর। 3 আল্লাহ তোমার দোয়া শুনতে শুরু করেন। আগে তুমি দোয়া করলেও মনে হতো কেউ শুনছে না। ফিরে এলে দোয়ার শব্দ আসমানে উঠে যায়, কারণ এখন দোয়ার সাথে আছে তওবার কান্না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাঙা হৃদয়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। 4 আল্লাহ তোমার রিজিকে বরকত দেন। হয়তো হঠাৎ ধনী হবে না, কিন্তু অল্পেই তৃপ্তি, দুশ্চিন্তা কম, হারাম থেকে হেফাজত, অপ্রত্যাশিত সাহায্য, এটাই বরকত। আর বরকত মানে আল্লাহ তোমার জীবনে আছেন। 5 আল্লাহ তোমাকে একা রাখেন না। তুমি ভাবতে আমি একা। না, তুমি যখন আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যান। মানুষ চলে যাবে, তিনি থাকবেন। দুনিয়া ভেগে যাবে, তিনি ধরবেন। 6 আল্লাহ তোমার ভবিষ্যৎ সুন্দর করে দেন। তুমি জানো না এই তওবা কোন বিপদ সরিয়ে দিল, কোন দুর্ঘটনা থামিয়ে দিল, কোন অন্ধকার পথ বন্ধ করে দিল, কিন্তু আল্লাহ জানেন। 7 জান্নাত শেষ পুরস্কার। সবচেয়ে বড় কথা, ফিরে এলে তুমি জান্নাতের পথ ধরো। আল্লাহ বলেন, যে আমার দিকে আসে আমি তার দিকে দৌড়ে যাই। একদিন তুমি ক্লান্ত, ভীত, লজ্জিত, কাঁপা পায়ে দাঁড়াবে, আর আল্লাহ বলবেন, ভয় পেও না, আজ তুমি নিরাপদ। শেষ দোয়া, এই সিরিজের হৃদয়। যেখানেই আছো এই কথাগুলো বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আমার কাছে কিছু নেই, শুধু ভাঙা একটা হৃদয় আছে। আপনি যদি আমাকে না নেন, আমি কোথায় যাব? আমাকে আপনার করে নিন, আমার শেষটা সুন্দর করে দিন। আমিন। এই সিরিজের নাম ছিল আল্লাহর কাছে ফিরে আসার শেষ ডাক। শেষ ডাক মানে ভয় নয়, শেষ ডাক মানে শেষ সুযোগ নয়, বরং নতুন শুরুর দরজা। আজ তুমি শুনেছ, এটাই প্রমাণ। আল্লাহ এখনও তোমাকে চান, দরজা এখনও খোলা। দেরি করো না।